হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ওয়ার্ল্ড অফ থামা, যেটা রিলিজ করেছে ম্যাডক ফিল্মসের তরফ থেকে, মানে বেসিক্যালি থামার যে টিজার, সেটা নিয়ে কথা বলবো, সেটা রিয়াকশন দেবো কিরকম লাগলো, এবং কিছুটা গল্প প্রেডিক্ট করবার চেষ্টা করবো, একটু ব্রেক ডাউন করবার চেষ্টা করবো বেসিক্যালি। তো দেখুন, টিজারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে বেশি ডায়লগ ইত্যাদি দেখায়নি এবং হিউমার কিন্তু একদম শেষেই রয়েছে। এটা হরর কমেডি ইউনিভার্সের পার্ট, বাট এবারে যে একটা ইন্টেন্স লাভ স্টোরি থাকতে চলেছে, যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম পোস্টার রিয়াকশনের সময় যে ভ্যাম্পায়ার, ড্রাকুলা এইসবের গল্পতে একটা গথিক হরার ব্যাপার থাকে, একটা লাভ স্টোরি ব্যাপার থাকে। আপনারা দেখবেন হলিউডে একটা খুব পপুলার ফ্র্যাঞ্চাইজ ছিল টয়লাইট বলে, সেখানে দেখবেন লাভ স্টোরিটা খুব প্রাধান্য পেত। তো এখানে কিন্তু ওরা বারবার বলে দিচ্ছে এটা লাভ স্টোরি হতে চলেছে, তো সেই ইন্টেন্সিটিটা ওরা মেনটেন করেছে। এখানে প্রথম থেকেই কমেডি দিয়ে দেয়নি আর কি, একটু ইন্টেন্সি রাখা হয়েছে। বিজিএম এর কাজ বেশ ভালো হয়েছে, লুক অ্যান্ড ফিল ভালো, এবং গ্র্যান্ডারটাও কিন্তু ওরা নেক্সট লেভেলে নিয়ে গেছে। এটা স্ত্রী 2 থেকেই শুরু হয়েছিল। এই ছবিটার মধ্যে আমরা বুঝতে পারছি স্কেলটা বেশ বড় হতে চলেছে, বেশ পয়সা খরচা করা হয়েছে। আদিত্য সরপোদা এর আগে যে ছবিটা বানিয়েছিল মুঞ্জিয়া, সেটা একটু কম্পারেটিভলি কম বাজেটের ছবি ছিল, স্টার কাস্ট হিউজ ছিল না। এখানে কিন্তু স্টার কাস্টও বড় রয়েছে, প্লাস ইউনিভার্সের পার্ট। আর এখন স্ত্রী অলরেডি ওরা ডেলিভার করে দিচ্ছে, স্ত্রী 2 এর কথা বলছি আর কি। তো সবকিছু মিলে স্কেল বেড়েছে এবং সেগুলো ভালো লাগছে, গ্রাফিক্সের কাজ ইত্যাদি ভালো লাগছে। কিছু জায়গায় রেড এবং ব্লু এর একটা মিক্সচার করে কালার তৈরি করেছে, মানে লাইটিং দিয়ে করেছে আর কি, সেগুলো দেখতে আর কি খুব ইমপ্রেসিভ লাগছে। আর যেটা বললাম যে কমেডিটা একদম শেষে আসে, নওয়াজকে আমরা দেখতে পাই। নওয়াজের লুকটা নিয়ে আমার একটু মানে প্রবলেম আছে। নওয়াজের লুকটা একটু জোকার জোকার টাইপের লাগছে, বাট ওটা মানে অ্যাক্টিংটা যেভাবে বলছে যে বাহ বাহ করে নাও রোম্যান্স, আমি 75 বছর ধরে রোম্যান্স দেখিনি। তো সেটা আর কি ওই কিক সিনেমাতে যে শিব গাজরা বলে ক্যারেক্টারটা করেছিল নওয়াজ, মানে অ্যান্টাগনিস্টের চরিত্র করেছিল, দেখবেন প্রচুর কমেডি করে। তো সেরকম টাইপেরই চরিত্রটা লাগলো, পারফরমেন্সটা ওরকম লাগলো। তো আমার ওখানে নওয়াজকে বেশ ভালো লেগেছে, ডায়লগটা বেশ মজাদার লেগেছে। এবার এক্স্যাক্টলি গল্পটা কি হচ্ছে, তো আমার জন্য টিজারটা ওয়ার্ক করেছে, প্রথম কথা বলে দিলাম। আপনাদের রিয়াকশন অবশ্যই জানাবেন। এবার গল্পটা কি হতে চলেছে, তো দেখুন আমার এখানে যেটা মনে হচ্ছে যে একটা কোনো গ্রাম রয়েছে, সেই গ্রামটার মধ্যে একটা কোনো অকাল টাইপের রয়েছে, রশ্মিকা মান্দানা যেটাকে লিড করছে। এবং রশ্মিকা মান্দানা এবং এই যে কাল্টের লোকেরা মিলে, এরা কিন্তু নওয়াজ হচ্ছে একটা কোনো বাজে আর কি, মানে নওয়াজ ভিলেন বেসিক্যালি। তো তাকে আর কি আটকে রেখেছে, তাকে চেন দিয়ে আটকে একটা কোনো গুহার টুহার মধ্যে রেখেছে, একটা কোনো রিচুয়াল ওরা পারফর্ম করেছিল, এবং সেখানে ওরা নওয়াজকে আটকে রেখে দিয়েছে ওখানে, ঠিক আছে। এবং ওটা প্রোটেকশন করে আর কি। এবং রশ্মিকা মান্দানা মাইট বি নিজে ভ্যাম্পায়ার হতে পারে বা অন্য কোনো ক্রিচারও হতে পারে, বাট সে কিন্তু আগে থেকেই অনেক বছর ধরে সে বেঁচে রয়েছে, এবং সে কিন্তু বেসিক্যালি নওয়াজকে আটকে রেখেছিল, সে এবং তার দলবল। এবার আয়ুষ্মান খুরানা এই জায়গাতে আসছে প্রথম কথা, এবং তার উপরে একটা বিয়ার অ্যাটাক হচ্ছে, যেটা অনেকটা ওই আমাদের রেভেনেন্ট সিনেমার মতো। রেভেনেন্টে যেরকম লিওনার্ডো ডিক্যাপ্রিওর উপর বিয়ার অ্যাটাক করে, সেরকম এখানে কিন্তু একটা বিয়ার অ্যাটাকের সিন আছে। আপনারা যদি এই ফ্রেমটা দেখেন, দেখবেন একটা বিয়ার আয়ুষ্মান খুরানাকে অ্যাটাক করছে। তারপরে হয়তো আয়ুষ্মান খুরানার সাথে রশ্মিকার দেখা হবে, বিকজ আয়ুষ্মান খুরানা ওই বিয়ার অ্যাটাকে যে জামা কাপড়টা পরে আছে, পরবর্তীতে রশ্মিকাকে দেখবেন প্রথমে যখন দেখছে রশ্মিকা দৌড়াচ্ছে, তো তখন আর কি ও দেখে অবাক হয়ে যাচ্ছে এবং ওর চোট টোট লেগে আছে আর কি। তো রশ্মিকাই মাইট বি ওকে ওই বিয়ারের থেকে বাঁচাবে। রশ্মিকা হয়তো নিজেও একটা কোনো ক্রিচার হয়ে যাবে, হয়ে গিয়ে ওকে বাঁচাবে, সেটাও হতে পারে, বা নিজের হয়তো সুপার ন্যাচারাল পাওয়ার্স দেখিয়ে আর কি ওকে বাঁচাবে আর কি। তো তারপরে একজন মানে সুপার ন্যাচারাল বিং তার সাথে আয়ুষ্মানের প্রেম হয়ে যাবে আর কি। তো এটাও স্ত্রীর মধ্যেই অনেকটা কনসেপ্ট, যেখানে স্ত্রীতেও ছিল যে শ্রদ্ধা কাপুর নিজে, ওর মধ্যে পাওয়ার্স রয়েছে, ও রাজকুমারের সাথে দেখা হচ্ছে, রাজকুমার ওর প্রেমে পড়ে যাচ্ছে। তো প্রথমে আয়ুষ্মান সাধারণই থাকবে, এর প্রেমে পড়বে। এবার তারপরে হয়তো একটা পয়েন্টের পরে আয়ুষ্মানের সাথে রশ্মিকা আর কি ফেরত চলে আসবে শহরে। ইয়েস, ও গ্রামটা ছেড়ে শহরে চলে আসবে, এবং সেখানে এই যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, আয়ুষ্মান পড়ে আছে, রশ্মিকা ওকে ধরে নিচ্ছে। তো মাইট বি হয়তো আয়ুষ্মানের সাথে রশ্মিকা চলে এসছে, এবং সে একটা সাধারণ জীবন যাপন করতে চাইছে। সে জানে আয়ুষ্মান একটা সাধারণ মানুষ, হয়তো বেশি দিন বাঁচবে না, সে তো আর কি মানে আদি অনন্তকাল অব্দি বেঁচে থাকবে। তো এরকম একটা মানে ইমমর্টাল লোক এবং একটা মর্টাল লোকের মধ্যে প্রেম হয়ে যাচ্ছে আর কি। তো সেগুলো আমরা দেখতে পাবো, এবং তারপরে একটা পয়েন্টের পরবর্তীতে যেটা হবে যে নওয়াজুদ্দিন জেগে যাবে এবং বেরিয়ে আসবে, পাওয়ারটা আনলিশ হয়ে যাবে। এবার সে যখন অ্যাটাক ইত্যাদি শুরু করবে, পুরো দুনিয়াতে ক্যাপচার শুরু করবে, তখন আর কি একটা গল্পে হয়তো পয়েন্ট আসবে যেখানে হয়তো রশ্মিকাকে আয়ুষ্মানকে কামড়ে দিতে হবে। এবং আপনারা জানেন যে একজনকে আরেকজন ভ্যাম্পায়ার কামড়ে দিলে মানুষকে, সেও একটা ভ্যাম্পায়ারের ট্রান্সফরমেশন তার হয়। তো সেটা যখন হবে, তখন আর কি আয়ুষ্মানও কিন্তু একটা পয়েন্টের পরবর্তীতে সে নিজে ভ্যাম্পায়ারে ট্রান্সফর্ম হয়ে যাবে, এবং সে হয়তো নওয়াজকে আটকাবে আর কি। তো এটাই আর কি হয়তো আলটিমেট ক্লাইম্যাক্স হবে বলে আমার মনে হচ্ছে। তো এই দিকেই আর কি গল্পটা যাবে বলে আমার মনে হচ্ছে। অ্যাটলিস্ট যে ফ্রেমস গুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি আর কি। তো দেখা যাক আর কি গল্পটা কিরকম হয়। এবং রশ্মিকাকে আর কি পোস্টার থেকেই দেখা যাচ্ছে যে একজন ফিয়ার্স ওয়ারিয়ার টাইপের, যেটা আমরা এই টিজারের মধ্যেও আর কি খুব ক্লিন। বাট রশ্মিকার ক্লিভেজ একটু বেশি দেখিয়ে দিয়েছে, সেটা দেখানোর প্রয়োজন ছিল না। আমাদের রণবীর কাপুর রেগে যাবে, মানে অ্যানিমালের রণবিজয় রেগে যাবে আর কি, সেই হিসাবে বলছি। তো সেটার উপর একটু বেশি ফোকাস করে দিয়েছে। আর রণবীর কাপুর, এই আমাদের সরি রণবীর কাপুর বলছি, আমাদের আয়ুষ্মান খুরানাকে এক জায়গায় রশ্মিকা মান্দানা লিপ কিছু করছে। তো এদের মধ্যে মানে রোম্যান্সটা আর কি খুব ইন্টেন্স হতে চলেছে। এবং যেহেতু রশ্মিকা আর কি আয়ুষ্মানকে জানে যে ও তো বেঁচে থাকবে না, মানে আমি এর সাথে প্রেম করব, কিন্তু ওকে আমি চোখের সামনে মরতে দেখবো। তো সে প্রথম দিকে প্রচন্ড বেশি ভালোবাসছে, একটা আর্জ তৈরি হচ্ছে, ওকে
কোথাও মানে যাতে ওর কোনো চোট না লাগে সেটা দেখছে, এনশোর করছে, এবং একটা পয়েন্টের পরে বাধ্য হয়ে ওকে ও ভ্যাম্পায়ার বানিয়ে দিচ্ছে, এবং ভ্যাম্পায়ারের তো একটা কোনো কষ্ট ইত্যাদি থাকবে। তো দেখা যাক আর কি সেটা কি হয়, যে একটা আদি অনন্তকাল অব্দি বেঁচে থাকা সেটাও একটা কষ্ট। নিজের ধরুন একটা কোনো মানুষের সাথে আপনি প্রেমে পড়ে গেলেন, কিন্তু সেখানে আপনি তাকে আর কি মরে যেতে দেখতে পাবেন। তো সেই মাইট বি সেই জায়গাটা আর কি, সেই এরিয়াটা ধরতে পারে আর কি, যেহেতু ওরা লাভ স্টোরিটার উপর ফোকাস করছে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে দেখা যাক যে ভ্যাম্পায়ারের কনসেপ্ট যা এটা তো ওয়েস্টার্ন কনসেপ্ট, এবার সেটা ইন্ডিয়াতে কিভাবে কোন মানে ফোক লোরের সাথে কানেক্ট করে সেটাই দেখার মতো বিষয় হবে। বিকজ ওরা যে মুঞ্জিয়া, যে ব্রহ্মদৈত্যের কনসেপ্টটা, ব্রহ্মদৈত্য আমাদের এখানে বলে, বাংলাতে বলে, মুঞ্জিয়া মহারাষ্ট্রতে বলে। তো সেখানে একটা মানে এই আদিত্য স্যার পোদ্দারেরই সিনেমা ছিল, তো সেখানে কিন্তু একটা লোকাল ব্যাপার, একটা ফোক লোর সেখানে কিন্তু কানেক্টেড ছিল। বা আপনারা ভেড়িয়ার ক্ষেত্রেও যদি দেখেন, বিষাণুর যে ব্যাপারটা ছিল সেটাও কিন্তু ওখানে অরুণাচল প্রদেশের আর কি নিজস্ব আর কি এই একটা মানে ফোকলোর, সেটার সাথে কানেক্টেড ছিল। তো সেটাই দেখার মতো বিষয় হবে যে এখানে আর কি পার্টিকুলারলি এই গল্পটার মধ্যে ইন্ডিয়ান কোন ফোকলোরের সাথে এটা কানেক্টেড হয়। বিকজ কনসেপ্টগুলো দেখুন, কিছু কনসেপ্ট এরকম হয় যেটা ওয়েস্টেও আছে, আমাদের এখানেও আছে, তো সেটা জাস্ট নামটা আলাদা। তো জাস্ট ওই জন্য ওরা ছবিটার নামটা প্রথমে ছিল হচ্ছে ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, বাট যেহেতু ওরা ভ্যাম্পায়ার বলে ব্যাপারটাকে বলতে চাইছে না, তো তাই জন্য ওরা ইন্ডিয়ানাইজ করতে চাইছে, তাই জন্য থামা নামটা কিন্তু করেছে। তো দেখা যাক সেই কোন ফোকলোরটাকে এক্স্যাক্টলি এক্সপ্লোর করে। আমি তো কিছু পেলাম না এখন অব্দি, বাট দেখা যাক সেটা কি হয়। যদি আমি পরবর্তীতে জানতে পারি কিছু পড়াশোনা করে, তো অবশ্যই আপনার সাথে সেটা শেয়ার করবো। আপনাদের এরকম কোনো ফোকলোর জানা আছে কিনা ভ্যাম্পায়ারের এখানকার ইন্ডিয়ানাইজড ভার্সন, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।